আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু ধৈর্য সহকারে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগতে পারে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো এই যে দেখুন, আমি কিন্তু একদম সকাল সকাল এসে পড়ছি। আজকে আমি অনেকগুলো রুটি বানিয়ে রাখবো আমার জন্য। যেহেতু আমার মেয়ে আজকে বাসায় আসতেছে, তাই ও আসার পরে আর আমার রুটি বানানো হয় না, একটা ঝামেলা হয়ে যায়। কারণ ও আসলে একটু অন্যান্য খাবার দাবার এগুলোই বেশি রান্না করা হয়। আর যেহেতু সামনে রোজা আসতেছে, তো খাবার দাবার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আসলে তখন কিভাবে কি খাবো তা আসলে এখনো বলতে পারছি না, কারণ আমি তো ডায়েটের উপরে আছি। 3 মাসে আমি হয়েছে 6 কেজি ওজন কমিয়েছি। আর কীভাবে আমি যে এই 6 কেজি ওজন কমিয়েছি সেটা নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আমি আলোচনা করব, আজকে ভিডিও তো নয়, কারণ তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসলে রুটি বানানো একটা ঝামেলা, আর এই ঝামেলার জন্যই কিন্তু আমরা অনেকেই রুটি খাই না, যেহেতু আমাদের শরীরটা আর আমার মতো যারা আছেন সবসময় ঘরে কাজকর্ম করেন, যাদের কোনো কাজের লোক নেই, তাদের কিন্তু আসলে অনেক সমস্যা হয়ে পড়ে। তাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। আমি আসলে কিভাবে রুটিগুলা ফ্রোজেন করে রাখি, তারপর আমি এগুলা যখন কাজ থাকে তখন আর কি বানিয়ে খাই, আর যখন কাজ না থাকে তখন আমি এগুলো দিয়ে চালিয়ে যাই। আসলে এতে কিন্তু আমাদের শরীরে অনেকটাই ভালো হয়, খারাপ না। রুটি খাওয়া কিন্তু আসলে ভালো। আমরা শহরে বসে কিন্তু আমাদের সেরকমের বাইরে যাওয়া, বাইরের কাজকর্ম কোনো কিছু করা হয় না মেয়েদের বিশেষ করে। তো সেই জন্যই কিন্তু আমাদের এই অবস্থা হয়। তো এই রুটিগুলা বানিয়ে আমি রাখবো। আর আমার মেয়ে ফোন দিয়েছে, সেও আসতেছে ওখান থেকে। তো আমি তো দেখছেন অনেক তাড়াহুড়োই করতেছি। তো এই রুটিগুলো বানিয়ে রাখবো, আর আমি আজকে সকালে যে নাস্তা করবো সেটাই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করব, নতুবা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্লিজ বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি এই যে দেখেন কিভাবে রুটি রাখতেছি। তো আমাদের মেয়ে মানুষের কষ্টের আর কোনো শেষ নেই। আমি যদি আমার ডিপ ফ্রিজ ছিল একটা, তো সেই ডিপ ফ্রিজটা আমার হাতছাড়া হয়ে গেছে, কারণ সারাদিনই আমার হাজব্যান্ডের কানের কাছে প্যানপ্যানানি ভ্যানভ্যানানি, আর ভালো লাগে না। তো অনেক বড় একটা ডিপ ফ্রিজ ছিল, তো সে আসলেই বলতো 2টা ফ্রিজের বিল দিয়ে তার নাকি একদম মানে অনেক কষ্ট হয়। তারপর শেষে সে ওই ডিপ ফ্রিজটা আমার বিক্রি করে দেয়। তো তারপর থেকে আমি প্রচুর কষ্ট করতেছি। দেখেন এই যে আমার ডিপে আমি কোনো ওই মাছ মাংস সব কিছু রেখে তারপর যে রুটি একটা বাটির ভিতরে রাখবো, তো সেটা আমার হয় না। কারণ বাটি তো একটু বড় থাকে। তো সেই জন্য এই যে দেখেন আমি কি কষ্ট করে তারপর শেষে এই যে প্লেটের ভিতরে পলিথিন দিয়ে দিয়ে তারপর শেষে আমি এই রুটিগুলা রাখি। পুরুষ মানুষ কখনোই আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করবে না। তো আর কি বলবো, তাদেরকে কিছু বলাও যাবে না, তাহলে আমার অনেক ভাইয়েরা আছে তারাও আবার আমার সাথে শত্রুতা শুরু করে দেবে। যাই হোক, আমি এই ব্যাপারে আর কিছু নাই বললাম। আমাদের মেয়ে মানুষের কষ্ট এটা সবসময়, এটা স্বাভাবিক, এটা নতুন কোনো কিছু নয়, নতুন কোনো কিছু বলারও না, নতুন কোনো কিছু করারও না। তো আমি সারাক্ষণ ঘরের কাজকর্ম এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আসলে আমার এই ইউটিউব চ্যানেলের কাজ, ঘরের সংসারের কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আসলে ফেসবুকে আমার ঢোকা হয় না। তো কালকে একটু ঢুকছিলাম, একদম এত ফেসবুক দেখলাম উল্টোই পাল্টাই ফেলাইছে মানুষে, যে নাকি জামাত ইসলামে ভোট দিলে নাকি মেয়েদের স্বাধীনতা হারাই ফেলাইব। তো আমি আসলে এইসব কথা এই টপিক নিয়ে কোনো আলোচনাই করতে চাই না, তবে একটু না বলে আর কি আমি পারছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে আমাদের মেয়ে মানুষের স্বাধীনতা কবে ছিল, আমি তো সেইটাই বুঝতে পারছি না। তো আমরা যখন দেখেন ছোট ছিলাম, তখন একদম যখন শিশু, তখনও আমাদের স্বাধীনতা ছিল না। আমরা যখন একটু বাহিরে যেতাম খেলাধুলা করতে, আমাদের মা বাবা বলতে যেও না, ওখানে যেও না, হাত পা পরে ভেঙে যাবে। তারপর একটু বড় হইলাম, আস্তে আস্তে যখন স্কুলে যাওয়া শুরু করলাম, তখনও স্বাধীনতা নেই। কিভাবে যাই, কিভাবে সেখানে চলাফেরা করি, কারোর সাথে কথা বলি কি না সেটাও তাদের নজরে থাকতো। তো নাই, এখানেও স্বাধীনতা নাই। আমাদের কোন জায়গায় আমাদের স্বাধীনতা আছে? তারপর শেষে
যখন আর একটু বড় হইলাম তখন একটু এদিক সেদিক গেলে বা একটু কোথাও বেড়াতে গেলে তখন মা বাবা বলতো যে মেয়েরা বড় হইলে কোথাও যেতে হয় না, এত বেড়াতে যেতে হয় না। নাই, এখানেও স্বাধীনতা পেলাম না, তাইলে আমরা কোথায় স্বাধীনতা পাবো? আমরা কোথাও আমাদের স্বাধীনতা নেই। তো এইসব কথা আমার সকল বোনদেরকে আমি বলছি, বলে কোনো লাভ নেই, ঠিক আছে? আমাদের কোনো স্বাধীনতা নেই। তারপর বড় হয় যখন স্বামীর ঘরে সংসার করতে আসলাম, সেখানে আরও স্বাধীনতা হারাই ফেলাইছি। সেখানে তো এক পাও নড়া যাবে না তাদের কথা মতো ছাড়া। আমার অনেক অনেক বোনেরাই আছে যাদের শ্বশুর শাশুড়ি আছে, ননদ দেবর আছে, ভরপুর সংসার, তাদের তো কোনো কি বলবো আর, এগুলো আমি বলে এখন কোনো কিছুই আর কি উদ্দেশ্য হাসিল করতে চাই না। যাই হোক, আমার শুধু একটাই প্রশ্ন যে আমাদের স্বাধীনতা কখনো আসবে না, ঠিক আছে? তো এইখানে হচ্ছে দেখেন, এই আমি তো রুটি বানাইছি, তারপর এখন নাস্তা করব। তার আগে এই মাছগুলো ফ্রিজ থেকে নামিয়েছিলাম। তো এখানে হয়েছে 3টা তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। তো তেলাপিয়া মাছ আমরা ভুনা করব পেঁয়াজ দিয়ে খাওয়ার জন্য, আর এই যে চিংড়ি মাছগুলো এইটা আমি আমার ছেলের জন্য একসাথেই ভুনা করব। 2 পাতিলে আর করব না, একসাথেই করব, কারণ এত ঝামেলা ভালো লাগে না। আরও তো আপনারা জানেন আমার আরেকটু কাজ আছে, আমি একটু সেলাই কাজ করি, আমার ঘরে অনেক কাজ থাকে, সেগুলো আমার করতে হয়। তো এইগুলো এখন কাটাকাটি করব। তো আমি এখানে থালা বাসন দেখেন কতগুলো জমে আছে, এগুলো এখন পরিষ্কার করব। আর তার মাঝে মাঝে কিন্তু আমি আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলছি। আমি আপনার বোন, আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিডিও, তো নয় যেন একটা গল্প। আর দেখেন এই যে আমার ছেলে যখনই আমার কাছে আসে তখনই তার একটা খাওয়া লাগবে। তো সে বলতেছে লুডুস দাও। তো এখানে ডিম দিয়ে আমি ওকে অল্প একটু লুডুস তৈরি করে দিলাম যে খাও তুমি এটা রান্না করে। প্লিজ আমার কলিজার ভাই বোনেরা, আমি আবারও কিন্তু আপনাদেরকে বলছি, প্লিজ কিছু মনে করবেন না, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। নতুন করে আসলে মনে থাকে না। তো এইখানে যে আমি এই দেখেন অফ ক্যামেরায় কিন্তু এই মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এইগুলো একসাথ করে দেখেন। এখন আমি যেটা বলতেছিলাম যে মেয়েদের স্বাধীনতা, আসলে আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই। আমাদের মারা গেলেও স্বাধীনতা নেই, কারণ সেখানে শুনেছি জাহান্নামের সংখ্যা নাকি বেশি, জান্নাতের সংখ্যা কম, আর সেখানে মেয়েদেরই সংখ্যা বেশি, এটাও শুনেছি। তো আমাদের স্বাধীনতা আসলে কখনোই হবে না। এইটা নিয়ে আসলে পারাপারি হুড়োহুড়ি করার, মারামারি কাটাকাটি, আসলে এটা একদমই ঠিক হবে না। আর এখন শহরে, ঢাকা শহরে যে অবস্থা বুঝিনি তো, বাংলাদেশের রাজধানী ঢাকা, এইখানে বেশি গ্যাঞ্জাম হয়, পথে ঘাটে একদমই নামা যায় না। তো আমাদের তো মাঝে মাঝে যেতেই হয়। আমার হাজব্যান্ড তো সব সময় সারাক্ষণই সে থাকে দোকানপাট, যেহেতু সে ব্যবসা করে। আর আমিও মাঝে মাঝে আমার মেয়ের কাছে যাই, এখানে যাই সেখানে যাই, বের হতে হয়। তো আসলে জীবন মরণ হাতে নিয়ে তারপর শেষে বের হতে হয়। তো প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি যাতে সুন্দর করে আপনাদের সামনে ভিডিও তৈরি করতে পারি সেটার জন্য একটু দোয়া করবেন। আর অনেক সময় কথায় কিন্তু ভুল ত্রুটি হয়ে যায়, প্লিজ ক্ষমা চোখে দেখবেন। ওই যে আমাদের একটা গ্রামের ভাষায় কথা আছে না, যে ইজ্জত জানা ধুলে খাচ্ছে জানা মরলে। তো আমার হচ্ছে সেই অবস্থা। দেখেন এই যে আমি এখানে মশলা বাটাবাটি করতেছি, আমার ঘরে কিন্তু 3টে ব্লেন্ডার আছে। তো আমি সেটা না নামিয়ে প্রতিদিনই আমি এই কাজটা করি, মশলা বেটে খাই পাটায়। তো আমার এসব আসলে ভালো লাগে আর কি, সেই জন্য আর কি ব্লেন্ডার নামানো আবার এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আমার কাছে তার চেয়ে আমার এইভাবেই করতে অনেক ভালো লাগে। আপনার বোনের কাছে দেখবেন যত মানে ওল্ড ফ্যাশন, নিউ কোনো ফ্যাশন তার কাছে পাবেন না। তো এই ওল্ড ফ্যাশনের ভিডিও দেখার জন্য যারা যারা এই মুহূর্তে রাজি আছেন তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তীতে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার ভিডিওগুলো কীরকমের হয়, কোন দিকে কোয়ালিটি ভালো হয়, মানে কথার কোয়ালিটি না কাজের কোয়ালিটি। আসলে আমি তো বুঝি না, নতুন আপনাদের মানে কী যেন বলে, আপনাদের সহযোগিতা পেলে আর কি আমি এটা ঠিক করতে পারবো, নতুবা কিন্তু পারবো না। আমি সবসময় এটা মনে করি। আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কী রকমের মানুষ, আমার কথাবার্তা চালচলন কোনোটাই সেই রকমের অহংকার, সেই রকমের কোনো উগ্রতা ভাব আমার ভিতরে পাবেন না। মানুষ যদি আমাকে শালা বলে, আমি ভাই বলে সেখান থেকে চলে আসি, আমার ভিতরে ওই রকমের কোনো সেন্স নাই। হ্যাঁ, আমি একটু মজার মানুষ, সবার সাথে একটু মজা করে কথা বলি, এটা একটা আমার অভ্যাস, এটা আপনারা খারাপ
খারাপও বলতে পারেন, ভালো বলতে পারেন। অনেকটা সময় আমি একটু মজা করে সবার সাথে একটু কমেন্ট করি, কথা বলি। এটা আসলে আমার ভালো লাগে, এই জন্যই। এটা আসলে আমার মনের কোনো দোষ না, একটু মজা করি সত্যি, আর তো যেটা বলতে চেয়েছিলাম আজকে, যে আমাদের নারীদের কোনো স্বাধীনতা নেই, এটা নিয়ে কোনো পারাপারে হুড়োহাড়ির কোনো দরকার নেই। আমি যেটা মনে করি দেশ যাতে ভালো চলে, সুন্দর চলে, সেই কাজটাই আর কি আমাদের করতে হবে। আমার মেয়ের হোস্টেলের ছুটি দিয়েছে, ও আসতেছে, মানে যারা যারা ভোট ভোট দিবে তাদের জন্য। আর হচ্ছে এই বছর নতুন ভোটার, তো সবাই দোয়া করবেন সব কিছু যাতে ভালো হয়, সবাই ভালো